ফাইনালি। হ্যাঁ ফাইনালি। কেমন আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? এই তো চলছে রে। মাঝখানে কতগুলো দিন কেটে গেল বল? 7 months, 7টা মাস। তোর মনে আছে লাস্ট টাইম কিন্তু আমরা এই ক্যাফেটাতেই আড্ডা দিয়েছিলাম। কত স্মৃতি জড়িয়ে আছে না এই জায়গাটার সাথে? অনেক স্মৃতি জড়িয়ে আছে। বলছি অমিত এলো না? না, ওর অ্যাকচুয়ালি আসার কথা ছিল, কিন্তু ও একটা কাজে ব্যস্ত হয়ে গেছে। কেন বাজে সান্ত্বনা দিচ্ছিস আমায়? হ্যাঁ সান্ত্বনা দিচ্ছিস, আর আমার চাই না তোর থেকে সান্ত্বনা। তুই আমায় ভুল বুঝছিস। ভুল বোঝার কিছুই তো নেই। এখন মেরিটের কোনো দামই নেই। পয়সা থাকলে মানুষ যে কোনো ভালো জায়গায় পড়ে, আর তোর অকাতই তো ওটা। আম ডান উইথ ইউ অমিত। এই মুখটা কোনোদিনও আমাকে দেখাবি না, ঠিক আছে? তো ভুলটা আমারই ছিল, বুঝলি? আমি ওকে বলেছিলাম মুখ না দেখাতে। আমারও ছিল। I am very sorry. I was jealous of you back then. ইটস ওকে, বাট দ্য থিং ইজ দ্যাট যে আমরা যেখানে সব শেষ করেছিলাম সেই জায়গা থেকে আবার সব শুরু করলাম। হ্যাঁ চল। আমাদের খুব কাছের জায়গা MQXT, where relationship rebuilds. আমি তো একদম হ্যাঁ সিরিয়াসলি। এক্সকিউজ মি, হ্যাঁ আমার একটা ফোন এসছে। হ্যাঁ হ্যাঁ হ্যালো। হ্যাঁ এই তো আমরা সবাই ওয়েট করছি তোর জন্য। হ্যাঁ তুই বাইরে আছিস? আয় ভিতরে 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 চলে এসেছিস? আয় 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 আয়। আমরা ওয়েট করছি, মানে ঠিক কার জন্য? তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? ওই তো চলে এসছে, আয়। হ্যালো, লেট মি ইন্ট্রোডিউস মাই গার্লফ্রেন্ড ঝিলিক। Wow, this was unpredictable. মানে এটা কবে হলো? তুই আমাদের কিছু বলিসনি তো? মানে তুই তো কলেজ ডেজে প্রচন্ড শাই কাইন্ড অফ পার্সন ছিলি, আর এইসব রিলেশনের থেকে তো দূরে পালাতিস। তুমি কি ম্যাজিশিয়ান নাকি? নাও কাম অন, প্লিজ টেল আস দিস স্টোরি। হ্যাঁ 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 বলছি বলছি। হ্যাঁ হ্যাঁ, মানে কলেজের সময় যখন কলেজ ছুটি হতো তারপরে মাঝে মাঝে আমি একা এখানে আসতাম। থ্যাংক ইউ। এক্সকিউজ মি। ইয়েস, হ্যাঁ অফকোর্স, বসুন। আপনি আমাকে এই অ্যাড্রেসটা বলতে পারবেন? হ্যাঁ আমি তো এখানে কাউকে চিনি না, তাই। ও ও হ্যাঁ, এটা আমি চিনি। হ্যাঁ আমি আপনাকে নিয়ে যাচ্ছি, বাট তার আগে এটা একটু খেয়ে নিই। হ্যাঁ আমার কাছেও সময় আছে, অ্যান্ড আমার খুব খিদেও পেয়েছে। আপনি বলতে পারবেন এখানে কি ভালো পাওয়া যায়? আমি একবার তাহলে আপনাকে এখানকার যে স্পেশাল ডিশটা আছে মেনুতে সেটা খাওয়াচ্ছি। ওকে ওকে। ওয়েটার। ওই দিন আমি এই শহর, কুশল এবং এই ক্যাফের প্রেমে পড়ি। দে সে ফুড ইজ আ ল্যাঙ্গুয়েজ অফ শোয়িং লাভ, অ্যান্ড আই ফেল্ট ইট দ্যাট ডে। বলছি যে আমার জন্য একটা কফি অর্ডার কর না। হ্যাঁ মানে তুই চলে যাওয়ার পর তো ওটাই আমায় ঠিক রেখেছিল। হ্যাঁ হ্যাঁ সবার সামনে। আমি বলছি, আমাকে জেলাস ফিল করাস না তুই। হ্যাঁ তুই কবে ফিরলি ব্যাঙ্গালোর থেকে? আজই। এক সেকেন্ড আসছি, একটু কফি। এক্সকিউজ মি। তাহলে তোমাদের লং ডিস্টেন্স চলছিল বলো? আমি জানিস মানে ভাবতেই পারিনি যে এত বছর পরে কলকাতায় ফিরে আবার কারোর প্রেমে পড়বো, তা আবার তোর। কেন, মুম্বাইতে কি ছেলে কম পড়িয়েছিল? দেখ তা না,
আসলে দেখ, পড়াশোনা শেষ হলে তো আমাকে আবার কলকাতায় ফিরতেই হতো, তাহলে। হ্যাঁ, সেজন্যই তো বলছি ওয়েলকাম ব্যাক টু হোম। থ্যাংক ইউ। শোন না, বলছি একটা কথা তোকে বলাই হয়নি, ভেবেছিলাম অনেক দিন ধরেই বলবো। কি কথা? আমি আসলে মানে হায়ার স্টাডিজের জন্য ব্যাঙ্গালোরে পড়তে যাচ্ছি নেক্সট উইকে। তুই তুই আজকে আমাকে এটা বলছিস? হ্যাঁ, মানে আমি তো আগে তো এত ভালো মোমেন্টস কাটিয়েছি, বলতে চাইনি, বলার সময়টাই তো পাইনি, চান্সটাও পাইনি। কিন্তু আমাদের কি হবে? আমাদের এখন? কি হবে? আমাদের দেখ, লং ডিস্টেন্স হয় না, আমেরিকা থেকে এবার ইন্ডিয়া হয়ে যাচ্ছে, আমরা তো জাস্ট দুটো স্টেট, আলাদা স্টেট। বাট আই উইল মিস ইউ আ লট। মানে I হয় না। know, হ- I know. I will miss you too. We will make this work. সেদিন মনে হচ্ছিল আমি আবার একা হয়ে যাব, কিন্তু এই জায়গাটা কোনোদিনও আমায় সেটা ফিল করায়নি। আমি প্রায় এখানে এসে কফি খেতাম, বই পড়তাম, আর এখানে এলে মনে হতো যেন কুশল আমার সামনে বসে আমায় দেখছে, ঠিক প্রথম দিনের মতো। এসে গেছি উইথ ইয়োর ফেভারিট কফি। এই তো চলে এসছে আমার ফেভারিট জিনিস, হুম। একটু টেস্ট করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাই দেবে, আমাকে নিয়ে কি কথা হচ্ছিল? এই তোকে নিয়ে একটু গসিপ করছিলাম। গসিপ? আচ্ছা, আমাকে নিয়ে যখন গসিপ হচ্ছিল, তাহলে আমিও তাদেরকে নিয়ে একটু গসিপ করি। ওকে, বাই দ্য ওয়ে, আই লাভ গসিপ। এটা হচ্ছে অমিত তখন খুব ফাট্টু ছিল, ঠিক আছে? না না প্লিজ, এই এটা নয়। চুপ কর তো। তুই বল রে, আমার ভালোই লাগে ওর ব্যাপারে সব কেচ্ছাগুলো শুনতে। তুই বল। আচ্ছা, অমিত রিতার উপরে খুব চাপ খেত। ওকে। ভাই, হুম, রিতা কি আমার কোনোদিনও গার্লফ্রেন্ড হবে না? কি করবি বল ভাই, তোকে পছন্দ করার আগে থেকে একটা বয়ফ্রেন্ড আছে, তাও তোর থেকে দেখতে সুন্দর থাকে। কি করব বল, এটা তো আর কন্ট্রোল করা যায় না। সব জানতাম, তাও হয়ে গেল। কন্ট্রোল কর। কি রে, ভাই, কি হয়ে গেছে তোর আবার? ওই না না, তেমন কিছু না। তুই এখানে? একটা গুড নিউজ আছে। রোহিত আজকে আমাকে একটা সারপ্রাইজ দেবে বলে ডেকেছে। আমার কি মনে হয় বলতো, ফাইনালি ওর প্যারেন্টসের সাথে আমাকে দেখা করাবে। উফ, ওয়াও, কংগ্রাটস কর ভাই, কংগ্রাচুলেশনস। হ্যাঁ, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আই থিঙ্ক আই শুড গো নাও। ও ওয়েট করছে আমার জন্য, তো কালকে দেখা হচ্ছে। হ্যাঁ, বাই বাই বাই। বাই 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 ভাই। সরি, মানে এবার কি করবি? সব সময় ওয়ান সাইডেড লাভ হার্টস। আমি বুঝতে পারছি ভাই, কিন্তু সেদিন আমার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু বন্ধুত্ব আর এই ক্যাফে কখনো আমায় একা ফিল করায়নি। আই ওয়াজ নট অ্যালোন। আই হ্যাড মাই লাভড ওয়ান্স অ্যান্ড দ্য মোস্ট লাভড প্লেস, এই ক্যাফে। এই অমিতদা, বলছি যে তুমি কি রীতাদির থেকে মুভ অন করে গেছো? ওটা হবে না আমার দ্বারা। রীতা একটা দয়া করলো। দয়া? আরে ইয়ার কি মারছি একটা। মানেটা আমি বোঝাচ্ছি। বলি অমিত, রিতার বয়ফ্রেন্ড হঠাৎ করে ওকে একটা সারপ্রাইজ দিল। হ্যাঁ নাকি? কিরে, কি হয়েছে তোর? রোহিত ব্রোক আপ উইথ মি। কি? না মানে কেন? ও অন্য মেয়েকে এখন পছন্দ করছে, তাই ও আমার সাথে থাকবে না বলেছে। ও তো তুই ঠিক আছিস তো? না। বলছি আমি একটু জল নিয়ে আসছি তোর জন্য। হ্যাঁ, তোরা বস। বলছি চিন্তা করিস না, আমি মানে আমরা আছি। আমি আমি খুব ভালোবাসতাম ওকে, জানিস তো আমি। ইটস I ওকে, really love সব ঠিক him. হয়ে যাবে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে।
আমার সব থেকে খারাপ সময় এই মানুষটাই ছিল আমার পাশে, আর ছিল এই ক্যাফে। এই রীতাদি, বলছি যে তুমি কবে জানতে পারলে যে অমিতা তোমাকে ভালোবাসে? কবে? আরে ভাই, ওর মাথায় তো বুদ্ধিই ছিল না। বাজে কথা বলিস না তো, ও না বললে আমি বুঝবো কি করে? বদমাইশটা এতদিন থেকে মনের মধ্যে লুকিয়ে রেখেছিল এই সমস্ত। তুই খুশি তো ছিলিস ওর সাথে, ফিরিয়ে নিলে হয়তো তুই ওর সাথেই থাকতিস। অমিত, দিস ইজন্ট ফানি, ওকে? এই এক মিনিট। হ্যাঁ হ্যাঁ। তোমার এক্স আবার ফিরতে চেয়েছিল। আরে বাবা, তারপরে তুই জানতে পারলি তো অমিতের কেসটা। উফ, কি ডিলিশিয়াস খাবার। এ ভাই, কি খবর ভাই? পিতাকে বলতে পারলি? এখন এসব কথা কেন ভাই? আর বলতেই যাচ্ছিলাম, ঠিক তখনই ওর এক্স ওকে ফোন করলো। আরে ভাই, তুই কোনোদিনও তোর মনের কথা ওকে বলতে পারবি না। ওর বিয়ে হয়ে যাচ্ছে, আরে তখন ভাই, তুই বলতে যাচ্ছিস। কি গাইস করবো গাইস বল? গাইস একটা কেস হয়ে গেছে। কি? রোহিত ওয়ান্টস টু গেট ব্যাক টুগেদার। তো সেক্ষেত্রে আমার এখন কি করা উচিত? কি করা উচিত মানে? ইউ নো তোর কি করা উচিত। হ্যাঁ, ইউ শুড গো ব্যাক টু হিম। ইউ আর ভেরি হ্যাপি উইথ রোহিত। আরে ভাই কি বলছিস? শুড গো ব্যাক টু হিম মানে কি? কুশল প্লিজ। আরে শাট আপ ইয়ার, কি বলছে? দেখ ভাই, তোকে যে ছেলেটা ইউজ করছে তুই তার জন্য পড়ে আছিস, আর যেই ছেলেটা তোকে একদিন ধরে কেয়ার করে, ভালোবাসে, তুই সেটা বুঝতে পারছিস না। হোয়াট? হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ, প্রথম দিন থেকেই, বাট তোকে বলিনি। তো এতদিন থেকে তুই এই কথাটা নিজের মনের মধ্যে চেপে রেখেছিলি? হ্যাঁ, বিকজ ইউ গাইজ ওয়ার হ্যাপি টুগেদার। ইডিয়েট একটা, এদিকে আয়। ফাইনালি সেদিন আমার ভালোবাসা পূর্ণতা পায়। এই ক্যাফেটা খুব স্পেশাল একটা জায়গা হয়ে থেকে যাবে সারা জীবন আমার কাছে। তারপর কতদিনের জন্য এসেছিস কলকাতা? আমার কাল ফ্লাইট। মানে তুই একদিনের জন্য এসেছিস? হ্যাঁ। আর এটা তুই আমাকে জানানোর প্রয়োজন মনে করিস না না, আমি তোকে বলতাম, বাট কি হচ্ছে না, এসবের। মানে এবার না, আমি কিছু শুনতে চাই না। এইবার আমি কিছু শুনবো না। তোর যা খুশি তুই তাই কর। একটু বোঝ ব্যাপারটা, একটু বোঝ না, একটু শোন। দেখেছিস, তুইও না সত্যি। কেন করছিস ওর সাথে বারবার এটা? শি অলসো ডিজার্ভস হ্যাপিনেস ম্যান। আরে আমি যাচ্ছি তো ফর্মালিটিস কমপ্লিট করতে। আমার কোর্স প্রায় শেষ। আমি একটা ভালো জবও কলকাতায় পেয়েছি। তা সেটা ওকে জানাবি না? আর আই ওয়াজ নট শিওর, ব্যাঙ্গালোরে আরও ভালো জব অফার পেয়েছি একটা। দেখ, আমার ক্যারিয়ার এইটা, তাই না? আমাকে ভাবতে হবে তো। তোর কাছে অপশান থাকলে না, ফিরে আয়। আমি না ওর কষ্টটা বুঝতে পারছি, কারণ আমিও না ঠিক একটা সময় রিতার জন্য এরকমই কষ্টটা পেয়েছি। আর ইউ আর সো লাকি যে তুই একটা এরকম মানুষ পেয়েছিস। ডোন্ট লেট হার সাফার। চাকরি আসবে যাবে, কিন্তু মানুষটা থেকে যাবে। তুমি জানো, ও প্রতিবার এটা আমার সাথে করে। আমি ওর সাথে কথা বলবো, ওর কানে না গিয়ে ঠাস করে চড় মারলে দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি কেঁদো না। এই, তুই কি বাড়াবাড়ি শুরু করেছিস বলতো? কেন মেয়েটাকে বারবার কাঁদাচ্ছিস তুই? রিতা, তুই এদিকে আয়। ঝিলিক, আমাকে না কালকে যেতেই হবে। তুই তো আমাকে একবারে ছেড়ে চলে গেলেই পারিস, তাই না? আমায় কাল যেতে হবে যাতে আমি আবার ফিরতে পারি তোর কাছে। আমি কলকাতায় একটা জব পেয়েছি। হ্যাঁ, মাইনেটা একটু কম, বাট আমি অ্যাডজাস্ট করে নেব। সত্যি? সত্যি। আর আমাদেরকে আলাদা থাকতে হবে না। আমরা একসাথে থাকবো একই শহরে, আর এই ক্যাফে। এই শহর, এখানকার বন্ধুত্ব, প্রথম প্রেম, আমাদের আড্ডা, সব সুন্দর মুহূর্তগুলো তৈরি হয়েছে এই ক্যাফেটায়। তাই যতই দূরে যাই না কেন আমরা, বারে বারে আমাদেরকে ফিরে আসতে হবে এই ক্যাফেটায়। বারে বারে আমাদেরকে একসাথে ফিরিয়ে আনবে
এই ক্যাফে MQXT।